বিএসএনএলের ভবিষ্যৎ কি? আদৌ কি বিএসএনএল পারবে 3G থেকে 4G, 4G থেকে 5G লঞ্চ করতে পারবে? বিএসএনএল কি রিচার্জের দাম এত সস্তা কম থাকবে 2025 সালে এবং কি বাড়তে পারে? এবং বিএসএনএল কি গভর্নমেন্ট ইন্ডিয়ার কোম্পানি না বিএসএনএল একটি লিমিটেড প্রাইভেট কোম্পানি? বন্ধুরা, আজকে তোমার সাথে শেয়ার করবো এই তিনটি কথা কি বিএসএনএল কি ভবিষ্যৎ কি, ঠিক আছে? বিএসএনএল কি 3G 4G থেকে লঞ্চ করতে পারবে এবং বিএসএনএল কি মোবাইল রিচার্জ দাম এতই কম এবং বিএসএনএল কি সত্যি কি যে গভর্নমেন্ট ইন্ডিয়ার কোম্পানি না প্রাইভেট লিমিটেড কোম্পানি? এই তিনটে কোশ্চেনের প্রচুর কোশ্চেন তোমাদের উত্তর দেবো এবং এই তিনটে বিষয় নিয়ে তোমার সাথে আলোচনা করবো। তো বন্ধুরা, প্রথমে শুরু করছি বিএসএনএল এর ভবিষ্যৎ। হ্যাঁ, সত্যি বন্ধুরা, 170 বছর যে কোম্পানি টিকে থাকতে পারে সেটা কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানি নয়, যেখানে মাসে অন্তত 10 কোটি টাকারও তারা লস খাচ্ছে। তারা আজ পর্যন্ত দাঁড়িয়ে আছে কারণ তারা হলো একটি গভর্নমেন্ট ইন্ডিয়ার কোম্পানি। এবং বিএসএনএল সত্যি পারবে। হ্যাঁ বন্ধুরা, পারবে 3G 4G থেকে 5G লঞ্চ করতে পারবে বিএসএনএল, কারণ টাটা এর সাথে হাত মিলিয়েছে। মানে আজকের টাটা কোম্পানি বিশাল একটা বড় কোম্পানি, যার সাথে বিএসএনএল একটা ডিল হয়েছে। সেই ডিল থেকে অবশ্যই তারা পারবে। এবং বিএসএনএল গভর্নমেন্ট ইন্ডিয়ার কোম্পানি, বিএসএনএল কোনো বাইরের কোম্পানি নয়, বিএসএনএল একটি গভর্নমেন্ট ইন্ডিয়ার কোম্পানি। আর রিচার্জের দামটা কেন বাড়াবে বন্ধুরা? কারণ গভর্নমেন্ট ইন্ডিয়া রাখতে হবে যে আমাদের সস্তা দিতে হবে, গরিব লোককে আমাদের রাখতে হবে এবং দাম বাড়ালে আমাদের হবে না, লসেও খেতে হবে এবং মানুষকে সস্তায় দিতে হবে। কারণ আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট চায় যে সস্তায় আমরা পাবলিককে সাহায্য করতে চাই। তো ইন্ডিয়ার লোক কোনোদিনও কোনো গভর্নমেন্ট কোনোদিন চাইবে না যে আমাদের কোনো ক্ষতি হোক বা আমাদের দাম বাড়ুক কোনো জিনিসের। সবসময় চায় যে সস্তায় গরিব মানুষদের সাহায্য করতে চায়। তো অবশ্যই যারা গরিব মানুষ আছো এবং যারা চাইছো যে বিএসএনএল জিও এয়ারটেলের হাত থেকে বাঁচা রাখলে বিএসএনএল পোর্ট হয়ে যাবে, তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। কারণ তোমরা খুবই ভালো সাপোর্ট করছো, বিএসএনএল ভিডিও দেখে আমাকে সাপোর্ট করছো। তো ভিডিওটা কমেন্ট করো আর শেয়ার করে দিন আর হ্যাশট্যাগ লিখুন, বিএসএনএল হ্যাশট্যাগ করে লিখুন এবং বিএসএনএল নরেন্দ্র মোদী হেড কনফারেন্সে পাঠাতে হবে। তো বিএসএনএল জানতে হবে যে, তো আমরা তো জানি যে বিএসএনএল আসতে বিএসএনএল আমাদেরকে ঠেকাবে, বিএসএনএল আমাদেরকে বাঁচাবে, কিন্তু গভর্নমেন্ট ইন্ডিয়াকে জানাতে হবে যে আমরাও বিএসএনএল চাই, আমরাও চাই। তো আমরা হ্যাশট্যাগ লিখুন এবং আমার ভিডিওতে কমেন্ট করে জানান যে বিএসএনএল সাপোর্ট বলে কমেন্ট করে জানান। তো এই ভিডিওটি শেয়ার করুন সবার সাথে। বন্ধুরা, ভিডিওতে বিশেষ তোমাদের তিনটে প্রপারলি বিশেষ পুরো ক্লিয়ার করে দিলাম কি বিএসএনএল সত্যি একটা বিএসএনএল হলো একটি গভর্নমেন্ট ইন্ডিয়ার কোম্পানি এবং বিএসএনএল আজকের কোম্পানি নয়, লাস্ট 110 বছর আগেকার কোম্পানি। কারণ 110 থেকে 70 বছর, 110 বছর পর্যন্ত 10 বছর এক্সট্রা কেন বললাম, তখন ছিল ওটা বিএসএনএল, ওটা একটা টেলিকম কোম্পানি। আর 10 বছর পরে কী হয়েছিল, বিএসএনএল কোম্পানি এসেছিলো। আর ওটা হলে মাসে 10 কোটি টাকারও বেশি লস খাচ্ছে, তাও আজকে দাঁড়িয়ে আছে এটা। আর রিচার্জের দাম কেন বাড়াবে না? রিচার্জ কোনোদিন বাড়াবে না, এতই থাকে টুকটাক বাড়াতে পারে, 1% বাড়াতে পারে। কারণ আমরা ইন্ডিয়ার লোক চাই, গভর্নমেন্ট চায় আমাদের সস্তায় থেকে আমাদের ভালো কিছু চায়। তো বন্ধুরা, আর হ্যাঁ, তোমরা যারা বিএসএনএল ভিডিও দিচ্ছ তারা অবশ্যই সাপোর্ট করো, কিন্তু বিএসএনএলকে আমরা সাপোর্ট করছি। তো বন্ধুরা, টাটা, বহুত টাকা আছে। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব রাখবেন।